যে যারা যারা বিপদে পড়ে আজকে জেলে রয়েছে তাদের পাশে কিন্তু তৃণমূল বা তৃণমূলের কোনো নেতা দাঁড়ায়নি, আর সুদীপ ব্যানার্জি কোনোদিন কারোর পাশে কোনোদিন দাঁড়ায়নি এবং দাঁড়াবে না। তো সুতরাং আপনারা এগুলো করবেন না, মানুষের ওপর ছাড়ুন না। এত বড় দল, জাতীয় নেতা দাঁড়িয়েছে, আপনাদের মতন সব কর্মীরা রয়েছে, মানুষের প্রতি আস্থা নেই, ভরসা নেই? কাজ করেছেন এত, এই অসভ্যতা কেন? এটা কিন্তু এর আগেও 1-2 দিন হয়েছে গোয়া বাগানে, ওই মানিকতলা কেন্দ্রের অন্তর্গত। আমি গুরুত্ব দিইনি, কিন্তু কালকে আমার গাড়ির সামনে শুয়ে পড়ছে, বসে পড়ছে, আর প্রশাসন নির্লিপ্ত, নির্বিকার। আমি এই সকল কয়েকজন ওসি এবং আধিকারিকদের নামের লিস্টও আমি তৈরি করেছি, আমার কাছে এমনিও আছে। আমি এদেরকে আগের থেকে তো জানি, এরা কি প্রকৃতির, কি ধরনের, সবই আমি জানি। প্রয়োজন হলে আমি কিন্তু প্রকাশ্যে এদের নাম ধরে ধরে আমি কিন্তু এদের সম্বন্ধে বলবো। আমি চাই না কারুর ফেভার চাই না, একমাত্র ওপরে দেবতা আর নিচে গণদেবতা, এরা ছাড়া আমি কারুর কাছে মাথা নত করিনি, আমি করবও না। কিন্তু যেন এই ধরনের ঘটনা না ঘটে, তাই জন্য আজকে আমি পুষি করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে ডাকলাম। না, ওটা দেবো, রোজভ্যালি নিয়ে চিঠি দেবো সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাবো না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো, কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব, বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 60টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না, আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা? না। যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দয়া করে করবেন না।